আল্লাহ তুমি তার পাপ ক্ষমা করো, তার উপর রহম করো, তার বালা মুসিবত দূর করো। এইভাবে দোয়া করা হারাম। কার জন্য? হারামখোরের জন্য। আর আরেক শ্রেণী হচ্ছে যারা উলঙ্গ বেহায়া নারী। যেই নারী উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে চলে হাজারো যুবক পুরুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ নবী বলছেন ইলআনুহুন্না, উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও, এরা কত খারাপ। ফাইন্নাহুন্না মালউনা, কেননা এরা হলো অভিশপ্ত। সময় সংকীর্ণতার কারণে আমি মহিলাদেরকে এই কথা বলতে পারছি না, তবে মা বোনদেরকে বলছি, নারীরা বেশি বেশি জাহান্নামে। নারীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো কেন? তখন আল্লাহ নবী বলছেন যে নারীরা পুরুষের ইমানকে বেশি নষ্ট করে দেয়, নারীরা উলঙ্গ হয়ে চলে, নারীরা স্বামীর খেদমত করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, নারীরা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয়, গালি দেয়, গীবাত করে। এই জন্য মহিলারা বেশি বেশি জাহান্নামী। তাই উপস্থিত বৈঠকের যারা দিনী মুসলিম বোন এসেছেন, মায়েরা এসেছেন, তাদেরকে বলছি নারীদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ ছিল। আল্লাহর নবী বলছেন যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, আর কি করে? লজ্জাস্থানের হেফাজত করে, আর কি করে? স্বামীর খেদমত করে, স্বামীকে মূল্যায়ন করে, ফালতাদখুল মিন আইয়ুন আবাবিল জান্নাতি 7। আল্লাহর নবী বলছেন সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। এখানে মা বোনদের জন্য আরেকটা মেসেজ আমি দিচ্ছি, আপনি সতর্ক থাকেন। দেখেন আমি বক্তব্যটা খাটো করে দিই, 12টা বেজে গেছে, একটু আপনার ধৈর্যটা আমি এখন কামনা করছি। মা বোন এবং আপনাকে একটা মেসেজ দিই, পরিবার গঠনে একটি মেসেজ। যে আল্লাহর নবী বলছেন যে আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, এই সাহাবীগণ আমি কি বলবো না, এই সাহাবীগণ আমি কি বলবো না জান্নাতি কারা, জান্নাতি অধিবাসী কারা, জান্নাতি অধিবাসী কারা, আমি কি বলবো না? সাহাবীগণ বলছেন হ্যাঁ বলেন। তখন আল্লাহর নবী বললেন আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, ওয়াশ শাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি, ওয়াস সিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাতি, ওয়া মাওলুদু ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু অবস্থায় মারা গেছে তারা জান্নাতি। এইভাবে তিনি বলতে বলতে বলছেন ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাওলুদুল আউদু আলা যাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, আর যেই নারী বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে। যেই নারী বেশি বেশি স্বামীকে ভালোবাসা দিতে পারে, প্রেম ভালোবাসা দিতে পারে, শান্তি তৃপ্তি দিতে পারে, আর যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে, এই নারীরাও জান্নাতি। আল্লাহর নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে গর্ব করব আমার উম্মতের সংখ্যা সব নবীর চাইতে বেশি। যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করো। এই যুবক এখন তুমি কিভাবে দেখবে যে এ বেশি বাচ্চা দিবে না এ বেশি? আল্লাহর নবী তো বললেন ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে। তো বিবাহই করলে না, তুমি বুঝবে কি করে? তাহলে এখানে কি আছে? আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন লি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করো। নারীর কি দেখতে হবে? বংশ। তার মা, খালা, ফুপু এগুলি দেখো। তার মায়ের যদি 8টা থাকে তাহলে এই নারীরও 8টা হবে ইনশাআল্লাহ। তার খালার যদি 10টা থাকে তাহলে এরও হবে। কিন্তু তুমি দেখছো যে তার মায়ের একটাই, তো মনে করতে হবে একটাই। বেশি বেশি সন্তান যে দিতে পারে এমন নারীকে বিবাহ করো। কিন্তু তুমি এমন নারীকে বিবাহ করেছো, বলছে যে একটা নিয়েছি আর পারবো না, একটা নিয়েছে। আবার শয়তান বলছে 2টার বেশি নয়, একটি হলে ভালো হয়। তোমার স্ত্রী যে বললো আর পারবো না, অথচ তোমার ওই স্ত্রী একটা ছাগল প্রতিপালন করে বাড়িতে, বুঝেছো? তো ছাগলের পেটে যখন বাচ্চা, যেদিন বাচ্চা দিবে দিবে ভাব, সেদিন তোমার স্ত্রী দুপুরবেলাতে 2 রাকাত সালাত আদায় করে বলছে আল্লাহ আমার এই ছাগলের যেন 6টা বাচ্চা হয়। কয়টা বাচ্চা হয়? 6টা। আর ওর যেন একটাই হয়। ও বলছে আমার একটা, ছাগলের কয়টা? তার মানে ও বোঝাতে চাচ্ছে যে ওর দাম ছাগলের চাইতে কি কম। অথচ বাচ্চা নিলেই বেশি, সন্তান নিলেই বেশি। অন্তত আজকে যারা নতুন বিবাহিত যারা করেছো বা যারা আরও বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে, আজকে স্ত্রীকে গিয়ে বলবে যে বক্তব্য শুনে আসছি, কমপক্ষে 8টা নিতে হবে, কমপক্ষে 8টা অথবা 10টা নিতে হবে।
তাহলে 10 আর আমি 11, একটা ফুটবল টিম হয়ে গেল। কথা বুঝেন নেব না? দুনিয়াতে শক্তি, তোমরা যদি 11 বাপ বেটা যদি রাস্তাতে নামো লাঠি নিয়ে, তাহলে বগুড়া জেলা তোমাদের, কেউ সামনে আসবে না। আমি বলছি যে মারামারি করো, শক্তি বুঝাচ্ছি। আবার টাকার দিকেও বেশি, 2-4-5 জনকে বিদেশে পাঠায় দিলে, আমেরিকা, লন্ডন, কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়াতে পাঠায় দিলে, মাস গেলে দেখবে শুধু টাকার টাকা, শুধু টাকাও বেশি, শক্তিও বেশি। আবার যদি 10টার মধ্যে একটা দুধ খেতে খেতে মারা যায়, তাহলে আল্লাহ এই দুধের বাচ্চাকে বিচার মাঠে এমন পাওয়ার দিবে যে দুধের বাচ্চাটা পিতামাতার কাপড় টেনে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তো নিয়েছেনই একটা, তাও চোখে কম দেখে, চশমা ছাড়া চলে না। আবার বড় হওয়ার পরে বলছে জিক্সার সুজুকি লাগবে, গিয়ার টানছে, ও গার্লফ্রেন্ড ছাড়া চলে না। এখন আপনিও বেচারি এতিম হয়ে মাহরুম, বলতেও পারেন না, একটাই ছেলে, বললেই বিষ খাবে, বললেই বিষ খাবে। ধনির দুলাল, ও বাংলা ইংরেজি ছাড়া খায় না, ধনির দুলাল একটাই নিয়েছেন, শয়তান হয়েছে, বিপদ। সন্তান বেশি নেবেন, দুনিয়াতে করলেন, পরকালীন মুক্তি। শোনেন, 10 জন যদি সন্তান হয়, 5টা ছেলে হোক 6টা মেয়ে হোক, বা 5টা ছেলে 5টা মেয়ে হোক, 10 জন সন্তান আপনার। 10 জন সন্তানকে যদি আপনি অজু শিখিয়ে দিতে পারেন, কোরআন শিখিয়ে দিতে পারেন, তাসবিহ তাহলিল শিখিয়ে দিবেন, 5 ওয়াক্ত সালাত শিখিয়ে দিবেন। আরে 5 ওয়াক্ত সালাতই ধরেন, আপনি যদি 10 জন সন্তানকে 5 ওয়াক্ত সালাত শিখিয়ে দেন, ওরা 10 জন প্রতিদিন 5-10 50 ওয়াক্ত সালাত আদায় করছে। ওরা 10 জন প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করছে, ওরা প্রত্যেকে 5 ওয়াক্তের নেকি পাচ্ছে, আর আপনি বাপ হিসেবে প্রত্যেক দিন পাচ্ছেন 50 ওয়াক্তের নেকি। নেকিতেও বেশি। কেননা আল্লাহর নবী বলছেন, কেউ যদি কাউকে কোনো আমল শিখিয়ে দেয় আর ওই আমলটা যদি সে করে, তাহলে ও করলে যত নেকি, এ বলার কারণে সমপরিমাণ নেকি। আমি যদি আমার একটা ছেলেকে বলি, বেটা ফজরের পরে 2 পৃষ্ঠা কোরআন পড়ো, তাহলে আমার কথাতে সে পড়লো, ও 2 পৃষ্ঠা পড়ে যত নেকি, আমি বলার কারণে তত নেকি। তাহলে এখন আমার 10টা ছেলে যদি ফজরের পরে 20 পৃষ্ঠা কোরআন পড়ে, ওরা 10 জনে যত নেকি, আমি একাই বাপ তত নেকি। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আর নিয়েছেন 1টা 2টা, বানিয়েছেন ডাকাত চোর। কথা বুঝেননি মনে হয়? যুবক তুমি হাসছো কেন? আল্লাহর নবী বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ। ক্ষমতা মানে স্ত্রীকে চালাতে হবে, ক্ষমতা মানে স্ত্রীর পেট থেকে যে সন্তান বাইর হবে তাকে মানুষের মতো করে মানুষ তৈরি করতে হবে। আজকে ওয়াদা করো, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। অনেক যুবক ভাইদেরকে দেখছি, আল্লাহ তুমি এদেরকে নেক সতী সাধবী স্ত্রী এদের কপালে জুটাইয়া দাও। যার স্ত্রী দাজ্জাল মার্কা, সে জানে ঘটনা কি, পরিস্থিতি জটিল কঠিন। ঠান্ডা পানি চাইলে গরম পানি আগিয়ে দেয়, খুবই কঠিন জটিল, সাবধান। আর অভিভাবক যাদেরকে বলছি, যাদের ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন। আকাশ থেকে রুজি পাঠিয়ে দিবে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি বিবাহ করবে তাকে টাকা বেশি করে দিবেন আল্লাহ। ক্ষমতা মানে নিজের পায়ে খাড়ানো মানে কি বুঝেছেন? ওই ঘুষ দিয়ে চুরি করা, ওটা নিজের পায়ে দাঁড়ানো? জি না। শোনো যুবক, অল্পে তুষ্ট থাকো, অল্পে তুষ্ট। সাহাবীগণ খেজুর খাওয়ার পরে আটিটা পকেটে রাখতেন, আবার ক্ষুধার ভাব হলে আটি মুখে দিয়ে চুষতেন। ওটাই মনে করতেন যে এই পানিটা গেলে একটু পেট ভরা ভরা হতো। আর এখন আমরা মারিয়াম খেজুর খাওয়ার পরে আবার হা করে থাকি, কোথায় আজোয়া পাওয়া যাবে। মানে আমাদের চাহিদাই শেষ হচ্ছে না। আল্লাহ নবী বলছেন, আদম সন্তানকে 2 উপত্যকা স্বর্ণ দিলে হা করে থাকবে, আর একটা দরকার। তুমি চাহিদাকে খাটো করো, তোমার চাহিদা বেশি হওয়ার কারণ তুমি হালাল হারাম বিবেচনা করছো না। শোনো, আল্লাহ নবী বলছেন, ওয়ারদা বিমা কাসাম আল্লাহ লাক তাকুন আগনান নাস। পৃথিবীতে যার যতটুকুন আছে অতটুকুনে যে সন্তুষ্ট থাকতে পারবে, সেই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী মানুষ। আর যার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা লাগবে। গুলশানে আছে, বাড়িধারায় লাগবে। বাড়িধারা আছে, বনানী লাগবে। বনানীতে আছে, লন্ডনে লাগবে। ওর চাহিদা শেষ হচ্ছে না। ও পৃথিবীতে আসে সবচাইতে মিসকিন এবং ভিক্ষুক, ওর আরো লাগবে, আরো লাগবে। আদম সন্তান কবরে নেওয়া যাওয়া পর্যন্ত তার চাহিদা কখনো শেষ হবে না, তার পেট ভরবে না। অল্পে তুষ্ট থাকো, আর কখনো হারাম খাবে না।
প্রয়োজনে আমি বলেছি শেষ পর্যন্ত ভিক্ষা করা লাগলো, কি খাবে না? হারাম। আমি ভিক্ষা করতে বলিনি। তোমার মেধা আছে, হাত আছে, পা আছে, শক্তি আছে, তুমি হালাল ব্যবসা করো, হালাল চাকরি করো, তুমি উদ্যোক্তা হও, তুমি ব্যবসায়িক হও। তুমি ঘুষ দিয়ে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করো, মাস গেলে 20,000 টাকা দেয়, অথচ 20 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করে ব্যবসা করো, মাশাআল্লাহ 20 লক্ষ টাকা তোমাকে দিতে পারে। তোমাকে বেতন দেয় কোম্পানি। আমি চাকরি বিরোধিতা করছি না, চাকরি করেন, বৈধ চাকরি করেন, সমস্যা নাই, কিন্তু চাকরির মোকাবেক্ষী হচ্ছ কেন? তুমি আল্লাহর মোকাবেক্ষী হও। আল্লাহকে বলো রুজির কথা, আল্লাহ এমন রুজি দাও, হালাল তৈয়ব রুজি দাও আমাকে। মাস গেলে 30,000 টাকা পাবে, 40,000 টাকা পাবে। দিন গুনতে হয় যে এই 30 দিন পর 40,000 টাকা পাবো। কিন্তু তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে একটা সফল ব্যবসায়িক আমাকে হিসেবে কবুল করো, তুমি দিনে 40,000 টাকা ইনকাম করতে পারবে। আর আল্লাহ নবী ব্যবসায়িকদের জন্য দোয়া করেছেন বা ব্যবসায়ীদের জন্য বলেছেন, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়িক কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন। কাজেই রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে বলো। আরে আল্লাহ তো এমন আল্লাহকে আমরা পেয়েছি, আল্লাহ দুনিয়াতে কারো কাছে চাইতে গেলে তার কাছে যেতে হয়। যে আপনি নেতা, আপনার খুব নাম শুনেছি, আপনি নাকি মানুষকে সহযোগিতা করেন, তাই আপনার দরবারে আসলাম, ওর দরবারে যেতে হয়। কিন্তু এমন আল্লাহ পেয়েছি, আল্লাহর কাছে যেতে হয় না। আল্লাহ আমাকে দিবেন বলে সপ্তম আকাশ থেকে তিনি নিজে প্রথম আসমানে নেমে চলে আসেন, শুধু আমাকে কিছু দিবেন বলে। আল্লাহ আমাকে দিবেন, দায় আমার, আল্লাহর নয়। আমাকে দিবেন বলে আল্লাহ নিচে নেমে আসেন। আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকছে আমি তাকে দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চাই আমি তাকে তা দিয়ে দিব। তুমি 2 রাকাত সালাত আদায় করে হাত আকাশের দিকে উত্তোলন করে বলো, আল্লাহ আমাকে হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজিক দাতা, সে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেই দিবে ইনশাআল্লাহ। তোমার চাওয়ার দুর্বলতা, তোমার ইমানের দুর্বলতা, তাই আল্লাহ তোমাকে দিতে পারছে না। তোমার ডাকাতে কমতি আছে, তুমি ডাকতে থাকো। তোমার ডাকাতে কমতি আছে, কিন্তু আল্লাহর রুজিতে কমতি নাই। তুমি ডাকতে থাকো, আল্লাহ তোমাকে দিবেই দিবে, দিবেই। কোথায় থেকে দিবে সেটা আল্লাহর ব্যাপার। তুমি নিরাশ হচ্ছ কেন? তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে রিজিক দিবে, তুমি দুনিয়াতে পাঠিয়েছো, আমাকে না খেয়ে রাখবে এটা আমি বিশ্বাস করি। কাজেই তুমি আমাকে হালাল পবিত্র রুজি দাও। আল্লাহ বলবেন, যাও আমি দিয়ে দিলাম তোমাকে। তোমার চাইতে হবে, আল্লাহর কাছে ডাকতে হবে, প্রার্থনা করতে হবে। দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যা আল্লাহ সমাধান করবে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তোমার বিপদ মুক্তি করে দাও। আমি কেসে কামারিতে পড়েছি, আমার কেস তুমি ফয়সালা করে দাও। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ আমার বাপ মারা গেছে, ক্ষমা করে দাও। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলছিলাম যে সামাজিক জাহিলিয়াত খুব খারাপ, আর গান বাজনা শ্রবণ করবে না। সর্বশেষ একটা মেসেজ দিয়ে গেলাম, গান বাজনা ইমানকে নষ্ট করে দেয়, ইমানকে কমিয়ে দেয়, আমলিয়াতকে কমিয়ে দেয়। যত সিনেমা নাটক, আর বাংলাদেশের সিনেমা নাটক তৈরি হয়েছে যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য। এই যারা সিনেমাখুর, নাটকখুর, এর এক একটা বেহায়া। তুমি দেখো, আল্লাহর নবী বলেছেন 1450 বছর পূর্বে, লা খায়রা ফি তিজারাতিন, নাটক, সিনেমা, গান বাজনার ব্যবসায় কোনো কল্যাণ নাই। এক একটা সিনেমাখুর সিনেমা বানিয়ে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু মৃত্যুর সময় চিকিৎসার অভাবে ভিক্ষা করে করে মারা যায়, হার্ট অ্যাটাক, প্যারালাইজড হয়ে মারা যায়। কেন? এটা আল্লাহর নবীর বদদোয়া। যারা গান বাজনা শ্রবণ করবে, যারা সিনেমা বানাবে, যারা গান তৈরি করবে, আহারে তুমি অমুক নাটকের নায়ক তোমার মডেল, অমুক সিনেমার নায়ক তোমার মডেল। একজন পরিচালক যদি 250টা সিনেমা বানায়, আর সব সিনেমা অশ্লীল, এই 250টা সিনেমা দেখে সারা পৃথিবীর যে যে ইমান হারিয়েছে, যার যত পাপ হয়েছে, ওই পরিচালকের একাই তত পাপ হবে। যেই বেহায়া, ল্যাংটা, বেশর্মা নায়িকা তুমি বলছো, এই পতিতালয়ের নায়িকাকে সারা পৃথিবীর যারা যারা দেখে চোখ জুড়াবে,
তাদের যত পাপ হবে সমপরিমাণ পাপ এই বেশ্যা নারীর হবে। ঠিক। তুমি এই সিনেমা এই নাটককে কবর দাও, এই সিনেমা এই নাটককে তুমি কবর দাও। গান বাজনা হারাম। আল্লাহ নবী বলছেন যারা গান বাজনা শ্রবণ করে এরা হলো শুয়োর এবং বানর, এরা হলো শুয়োর এবং বানর। তুমি এই গান বাজনা শ্রবণ করো। হাজী সাহেব মেয়েকে বিবাহ দেয় গান বাজনা বাজিয়ে, মেয়েকে বিবাহ দিচ্ছে গান বাজনা বাজিয়ে। তুমি পহেলা বৈশাখ পালন করো, 31st নাইট পালন করো। তুমি এই যে 14 বেশ্যা দিবস একটা আসবে, তুমি এটা পালন করবে। তুমি এগুলিকে কবর দাও। এই 14 ভালোবাসা দিবস মুসলমানের জন্য একটা দিন ভালোবাসা বাহির করার কোনো প্রয়োজন নাই। মুসলমানের প্রতিদিন ভালোবাসা, সে তার মাকে ভালোবাসবে, সে তার বোনকে ভালোবাসবে, সে তার পিতাকে ভালোবাসবে, সে তার সমাজবাসীকে ভালোবাসবে, আত্মীয়কে ভালোবাসবে। আরে বছরে একটা দিন তো ভালোবাসা তাদের দরকার যাদের জানা নাই যে তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি হয়েছে। ওটা আমেরিকা ব্রিটেনের দরকার। আমি মুসলিম, আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। এই লুচ্চা দিবসকে তুমি কবর দাও। তোমার ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চা দিবসকে তুমি কবর দাও। এই 31st দিবসের এই বেহায়া দিবসকে তুমি কবর দাও। পয়লা বৈশাখ নামের এই বেহায়া দিবসকে তুমি কবর দাও। যুবক, তুমি আজকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে মাটিকে কাঁপিয়ে দিচ্ছ, মরে কবরে গিয়ে দেখো কবর তোমাকে কিভাবে কাঁপায়। সাবধান, গান বাজনাকে কবর দাও। জাহেলিয়ত। মোবাইলে যদি গান বাজনা থাকে কবর দাও। তুমি ইয়ারফোন কানে দাও, নিষেধ করিনি। ওই ইয়ারফোনে যেন সূরা ফাতিহা বাকারা শুনতে পাও। তুমি কথা বুঝনি মনে হয়? তোমার ইয়ারফোন টাকা দিয়ে কিনেছো, ওটা ফেলে দিও না। ওই ইয়ারফোনে যেন তুমি সূরা বাকারা শোনো। কথা বুঝনি তুমি? ওই ইয়ারফোনে যেন সালাফে আলেমদের বক্তব্য শোনো। ওই ইয়ারফোনে যেন তুমি ইসলামী জাগরণী শোনো। তুমি গান বাজনা শ্রবণ করো না। মোবাইলে তুমি কোরআন তেলাওয়াত করো, মোবাইলে তুমি ইসলামী স্কলারদের বক্তব্য শোনো, মোবাইলে তুমি গেমস খেলো না, মোবাইলে তুমি ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলো না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই মুখে উচ্চারণ করা হারাম। একটা ছেলের জীবনে মেয়ে বন্ধু থাকতে পারে না, একটা মেয়ের জীবনে ছেলে বন্ধু থাকতে পারে না। ছেলের বন্ধু হবে ছেলে, মেয়ের বান্ধবী হবে মেয়ে। আর আল্লাহর নবী বলছেন লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। মুমিনকে ওই বন্ধুটাই আমার মুমিন যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনুর উপরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আচরণ সুন্দর, হালাল খায়, যার চরিত্র ভালো, এ হলো মুমিন, একে আমি বন্ধু বানাবো। আর ওই বান্ধবী মুমিনা কে যে পর্দা করে, গান বাজনা শ্রবণ করে না, যার কোনো পুরুষ বন্ধু নেই। হে যুবতী বোন, আমি তোমাকে বলছি, তুমি এমন যুবতী বান্ধবীকে বান্ধবিত্ব তৈরি করো যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তোমার জীবনে কোনো ছেলে বন্ধু থাকবে না। তোমার জন্য একটা পুরুষ স্বামী হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন। তুমি শুধু তার সম্পদ, পৃথিবীর আর কারো সম্পদ না। তোমাকে দেখে জাতি ভোগ করবে, মানে চোখ দিয়ে ভোগ করছে, অন্তর দিয়ে ভোগ করছে। তুমি একজন পুরুষের সম্পদ, সেটা হলো তোমার স্বামী। তুমি আল্লাহর কাছে চাও একজন তাকওয়া পরহেজগার একজন স্বামী, আল্লাহ তোমাকে দিবেন। হে যুবক, তোমার জন্য একজন নয়, আল্লাহ 4টা নারীর ব্যবস্থা করেছে। কয়টা? তোমার জন্য আবার 4টে। যদি সামর্থ্য থাকে 4টে। তুমি অযথা কাপুরুষের মতো একটার পিছনে ছুটতে গিয়ে টাকা পয়সা যৌবন সব হারিয়ে ফেলছো। তুমি ক্যারিয়ার নষ্ট করছো। এই জন্য সাবধান, সাবধান। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সামাজিক জাহেলিয়াত থেকে বিরত থাকার, সামাজিক জাহেলিয়াত থেকে বিরত থাকার এবং সার্বিক জীবনে ইসলামী আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন। আর আরেকটা যে সর্বশেষ মেসেজ দিলাম, বন্ধু নির্বাচন করতে তোমরা ভুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচন করতে দেখে শুনে বলেছেন। তিনি উদাহরণও দিয়েছেন। খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। মানে আতর বিক্রেতার কাছে থাকলে সুগন্ধি তুমি পাবেই, কেউ ঠেকাতে পারবে না। ঠিক তুমি যদি একজন সালাত আদায়কারী বন্ধুর সাথে ঘুরো, তুমিও একদিন দুদিন করতে করতে সালাত আদায়কারী হয়ে যাবে। আর খারাপ বন্ধুর সাথে যদি তুমি ঘুরো, যে গাঁজা খাই ইয়াবা খায়, তুমিও ঘুরতে ঘুরতে সে তো খাবে, তোমাকেও খাওয়ে ছেড়ে দিবে। এই জন্য সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা পানিতে ছেড়ে দিবেন, ডুবে যাবে। কাঠের সাথে লাগিয়ে দিবেন, কাঠ তো ভাসবে, তোমাকেও ভাসাবে, লোহাকেও ভাসাবে। এই জন্য সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদের ধৈর্যকে আমি অনেক শ্রদ্ধা করেছি। অনেকেই চলে গেছেন,
কিন্তু আপনারা ধৈর্য দেখিয়েছেন, ধৈর্য সহকারে বসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য থেকে আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। জাহেলিয়াতকে কবর দিতে হবে, শিরক বিদআতকে কবর দিতে হবে, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি ভক্ষণ করতে হবে। সর্বশেষ 1 মিনিট কথা, আজকের ইসলামী সম্মেলনে নারী পুরুষ সবাইকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। যার সালাত নেই তার জীবনের মূল্য নেই, তার কোনো দাম নেই, সে কাফের, সে মুশরিক। এই জন্য যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত 1। 2, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি। 3, যে কোনো মূল্যে তুমি কাবিরা গুনাহ থেকে বিরত থাকবে, মিথ্যা কথা, মানুষের হক নষ্ট করা, শিরক বিদআত করা, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ বড় বড় পাপ থেকে বিরত থাকবে। 4, অন্তত নাও যদি পর দুনিয়াবি ব্যস্ততায় অন্তত ফরজ ইবাদতগুলি করবে, আল্লাহকে ভুলবে না, পরকালকে ভুলবে না, নবীর আদর্শকে ভুলবে না। অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত। রমাদান আসলে অন্তত ফরজ 30টা সিয়াম। কথা মনে থাকবে না মনে হয়? সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, যে কোনো মূল্যে ফরজের পাবন্দি হন। 5 নম্বর, যে কোনো মূল্যে মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষকে কষ্ট দিবেন না। ও ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসি হোক, মেথর হোক, দূর প্রতিবেশী হোক, নিকট প্রতিবেশী হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ দেখাবেন, উত্তম চরিত্র দেখাবেন, সবাইকে মানবিকতার খাতিরে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টা আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নাজিল হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। ইমানি গতিকে বৃদ্ধি করতে হবে। বলছিলাম বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা আচ্ছা, ভাই আমাকে অনেক আগেই বলছিল, অনেক লোক ছিল, পরে অনেক উঠে গেছে। তো এখন কিছু আপনাদের কাছে